আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে খুবই মজার একটা রেসিপি রান্না করছি। আজকে মাছ ভাজি করছি। তো মাছগুলো কিন্তু আমার ফ্রিজে অনেক দিনই পড়েছিল। খুব কাটা হওয়ার কারণে এই মাছগুলো আসলে কেউ খেতে চায় না। তো ভাবলাম যে আজকে মাছগুলোকে একেবারে কুরকুরে করে ভাজি করব। তো প্রথমে মাছগুলোকে কিন্তু আমি ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপরে এগুলোকে একেবারে কুরকুরে করে ভাজি করে নিয়েছি। এগুলোর ভিতরে কাঁটাগুলোও কিন্তু একেবারে ভাজা ভাজা হয়ে গিয়েছে। মুখের ভিতরে দিলেই সব গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, এমন সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন কিন্তু খেতে যেয়ে আর কাটা ফোটার কোনো ভয় নেই। তো এদিকে আমি ঝাল পেঁয়াজগুলোকেও সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এখানে পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে এটাকে খুব সুন্দরভাবে একটু ভাজা ভাজা করে নেব। আর কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। আর এই ভাজাটা কিন্তু খেতে খুবই মজা হয়। এখন ঝাল পেঁয়াজগুলো ভাজা শেষ, আমি এই যে ভাজি করে রাখা মাছগুলোকেও এখন দিয়ে দিচ্ছি। বাস এখনই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এই রেসিপিটা দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া যাবে, এত সুন্দর মজাদার রেসিপি এটা। তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। এখন হালকা একটু ভাজা জিরে গুঁড়া দিয়ে আমি রান্নাটা নামিয়ে ফেলবো। আর এই রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছিল খেতে, বাচ্চারাও কিন্তু এটা খেতেও অনেক পছন্দ করে। তো রান্নাটা কিন্তু আমার শেষ হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। তো রান্নাটা দেখতে কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে, আশা করি খেতেও অনেক বেশি ভালো হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।